অনেকদিন ধরেই একটা জিনিস আনার ইচ্ছে ছিল, জিনিসটা এসছে, এখন তোমাদেরকে দেখাই চলো। আমি আসলে একটা ভিডিও দেখেছিলাম, যেই ভিডিওটাতে এই জিনিসটা দেখেছিলাম, দেখে আমার খুব ভালো লেগেছিল। তারপর আমার মনে হয়েছিল আমিও আনবো। তো তাই আনবো আনবো করে আর আনা হয়নি। যাই হোক, এখন জিনিসটা এসছে। এটা হচ্ছে কি বলতো, একটা মাল্টি কুকার, ঠিক আছে? মাল্টি কুকারটা 1.5 লিটারের, একদমই ছোট্ট কুট্টু মুট্টু, দেখো কত সুন্দর দেখতে। টি স্টেশনের জন্য ভালো। But this is not for tea station. আরেকটা আনবে Okay. টি স্টেশনের জন্য, যেমন চা করা যাচ্ছে, চুলা কিনতে লাগবে না Is this egg boiler? egg But আমার তো মানে আমি যে কাজের জন্য এনেছি, egg তো boil করতে পারবো না। অন্য কিছু তো ইউজ করবে। উল্টা দিকে হবে কোনো তুলনা নেই। না 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 এই করে কোনো তুলনা নেই এটা। এদের সাথে এটাও একটা দিয়ে এদের সাথে এটাও একটা দিয়েছে। ইডলি মেকার আছে, মিনি মিনি ইডলি বানাচ্ছে। স্টিম ইডলি লেখা আছে। সবাইকে পড়তে দিচ্ছিস? এত ছোট বাক্সতে এত কিছু কেমনি বাড়িতে আছে? পজ করে পড়তে পারবে। যেটা আমরা বানাবো ওটার ইনস্ট্রাকশনই নেই আছে, সব নন ভেজ ইনস্ট্রাকশন। জিনিসটা সত্যি ভীষণ ভালো হয়েছে, আমার তো পছন্দ হয়েছে। এবার বাকি তো ব্যবহার করার পর বুঝতে পারবো যে কেমন কি না কি। আপাতত আজকে তো ব্যবহার করেছি, আমার খুব ভালো লেগেছে, আর পরে ব্যবহার করে তারপরে বলতে পারবো যে কতটুকু ভালো না ভালো। তো স্প্যাচুলা, আমি দেখছিলাম স্প্যাচুলাও আছে নাকি এর সঙ্গে, অনুভব বলছে আর কত কি দেবে তোমাকে। তো স্প্যাচুলা নেই এটাতে। যাই হোক, আমার কাছে কাঠের চামচ আছে, আমি সেই দিয়ে কাজ চালিয়ে নেব। অনেকগুলো চামচ আমার কাছে, মানে ইউজ করা না আর কি। তো সেইখান থেকে আমি কাজে লাগিয়ে নেব। আর এই স্ট্যান্ডটাও আমি দেখছিলাম, মানে আমার কাছে সবগুলো জিনিসই খুবই 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 ভালো লেগেছে। এখন তোমাদেরকে তো সবটা জিনিস দেখিয়েই দিলাম। ছোট ছোট যাই যাই করব সেটা হয়তো যখন যখন করব, সবসময় তো আমি এই ভিডিও করি না। তো ভ্লগের মধ্যে হয়তো বা কখনো কখনো দেখাতে পারি, যেমন আজকে ভ্লগে আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেরকম হয়তো দেখাবো কোনো কোনো দিন আর কি, সব দিন না। আর ডিমের এটা আমি রেখে দেবো, অন্য কাজে লাগিয়ে নেব, কারণ আমি যেটার জন্য এনেছি তার জন্য এই ডিমেরটা আমার লাগবে না। মানে আমি ভেজ ইউজ করার জন্য এটা এনেছি আর কি, ভেজ জিনিস বানানোর জন্য। তো তার জন্য আমি ডিমেরটা আর ব্যবহার করব না। এটা এসছে তো রাত্রিবেলা দেখার পর রাত্রিবেলা পরীক্ষা নিরীক্ষা করে নিয়েছি, জল ফুটিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে সকাল সকাল বেলায় আমি এখানে বসিয়ে দিয়েছি কিন্তু পায়েস। আর সেটা কিসের জন্য বলো তো? এটা হচ্ছে গোপালের জন্য না, মানে ঠাকুরের জন্যই আর কি, সোজা কথায়। গোপালকে ভোগ লাগালেই সবার জন্যই হয়। তো এই যে আমার তো খুবই ভালো লাগছে, এই যে দেখো আমি পায়েস বসিয়ে দিয়েছি এখানটায়। স্বাগত সকলকে পোবালির পাগলামিতে। তোমরা দেখছো আনকাট পোবালি। আমি সকালবেলা এই যে ছাদের মধ্যে চলে এসেছি ফুল তুলতে, আর এখন গিয়ে দেব পুজো। রান্নাঘরের কিছু জিনিস গুছিয়ে গাছিয়ে এসেছি। আর জ্ঞানুর আজকে আছে স্কুল, তো এখন আগে পুজো করব। পুজো করার পর ও স্কুলে যাওয়ার পর দেখি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। আর আমি গতকালকে কোনো ব্লগ শ্যুট করিনি, তাই আমার হয়তো আজকে দুটো ব্লগ শ্যুট করতে হবে। দেখা যাক কতটুকু কী করা যায়। তো চলো আজকের ব্লগ এখান থেকেই শুরু করা যাক। সকালে হয়ে গেছে এক পশলা বৃষ্টি,
বেশ একটা ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আমি কিন্তু ফুল তুলে আসার পর পায়েস হয়েছে, আমি ঠাকুরকে পায়েস দিয়ে ভোগ লাগিয়েছি। লাগানোর পর আমি এইখানে দেখো এখন আসল ঠাকুরকে ভোগ লাগাতে যাচ্ছি। ও বললো পোহা খাবে, অনুভব বললো পোহা খাবে, তো তার জন্যই প্রিপারেশন। এখানটা আমি পোহার জন্য পেঁয়াজ কেটে নিলাম আর একটুখানি পোহা বানাবো। কি করছে? আমার চুল এখনো শুকোয়নি, যেহেতু কাজ করছিলাম তো চুল ভেজা ছিল, চুলটাকে আটকে রেখেছি। আর চুলে প্রচুর জটা পড়েছে, প্রচুর জট পড়েছে, ছাড়াতে হবে। আমি এখন বসে আছি ঘরে একা একা। জ্ঞানু গেছে পরীক্ষা, আজকে আছে সায়েন্স, আর অনুভব তো অফিস গেছে। আজকে যে না মঙ্গলবার ছিল, তোমরা দেখলে আমি পেঁয়াজ দিয়ে পোহা বানালাম। জ্ঞানুও কিন্তু ডিম খেয়ে গেছে, মানে আমার মনেই নেই। মঙ্গলবার মনে ছিল, রাত্রির অবধি মনে ছিল, সকালবেলা উঠে ভুলে গেছি। বুঝি কী দিয়ে খাবি, আবার ফ্রিজ থেকে মাছও বের করে রেখেছিলাম, তো ও বললো ডিম দিয়ে খাবে, তো মনে নেই তখনও। তারপরে আমি ঠাকুর পুজো করলাম আর্ধেক আর্ধেক কেন বলছি, দাঁড়াও বলছি তোমাদের। মানে তখন সকালবেলায় আমার পায়েস টায়েস হয়ে গিয়েছিলো, তো পায়েস দিয়ে ঠাকুরকে একটু ভোগ দিয়েছি। সবচেয়ে আগে পায়েসটা করলেই ভালো। ওই যে জিনিসটা এনেছি দেখালাম তোমাদেরকে, তো দেওয়ার পরে আবার দেখো কি বলো তো, ঘরের কাজও করতে হয়, ঠাকুরের ভোগও দিতে হয়। আমি দেখেছিলাম যে আগে ঘরের কাজ করে নাও, তারপরে ধীরে সুস্থে ঠাকুরের আরাধনা করো। আর আমার মাও সেটা বলতেন। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এর মধ্যে আমি ভুলে গেছি, তো পেঁয়াজ দিয়ে পোহা করে দিয়েছি করে, তারপরে মনে পড়লো। তো এখন খিচুড়ি করেছি। জ্ঞানুর খুব ইচ্ছে ছিল খিচুড়ি খাবার, খিচুড়ি করেছি। এই ছোট্ট পাত্রের মধ্যে খিচুড়ি করেছি, খিচুড়ি ভোগ দিয়েছি। আর বসে আছি, ঠাকুর এখন খাচ্ছেন, চুপ করে বসে আছি। আর একা একা বসে বসে কত কিছু ভাবছি। তোমরা একা একা বসে বসে ভাবো, আমি অনেক কিছু ভাবি, ওভার থিঙ্কিং বেশি করি তো তাই।
এখন যাব ছেলেকে আনতে, মানে বাস থেকে নামাতে আর কি। আজকে আমি মুখে কোনো ধরনের মানে ক্রিম সানস্ক্রিন কিচ্ছু লাগাইনি সকাল থেকে, এখনও লাগাচ্ছি না। চুলটা যে বলেছিলাম জটা, সেই জটাই আছে, রাত্রির বেলায় তেল দেবো, জটা ছাড়াবো। জটাটাকেই খোপা করে নিচ্ছি। এই শাড়িটা আমার একটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, ঠিক আছে। আমার রঙটা ভালো লাগে, রঙটা আমার ভালো লাগে। আর এই ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার আসছে, তার কারণ হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় করছি, একটু ঝাপসা হয়ে আছে, মুছতে আলস্য লাগছে। শাড়িটা আমার খুব ভালো লাগে, এই রঙটা আমার খুব ভালো লাগে। আর গতকালকেও শাড়ি পরেছি, আজকেও শাড়ি পরলাম। আর কিছু আমার ভালো লাগে শাড়ি পরে, সাথে যদিও সারাদিন শাড়ি পরে আমি থাকি না, হয়ে ওঠে তো ইচ্ছে হলো, তাই আজকে আর একটু পুজো টুজো করেছি সকাল সকাল বেলায়, তাই মনে হলো যে শাড়ি পরে যদি একটু থাকি তাহলে ভালো লাগবে, এই কারণে শাড়ি পরেছি আজকে। চলে এবার যাবো, বেরোবো। দেখো বৃষ্টি পড়ছে বাইরে, তো আমার ছাতা নিতে হবে, ছাতাটা নিয়ে নিই। বিছানায় মশারিটা দেখো, এই মশারি আমি উঠে তুলতে পারি না, ও তুলে, ঠিক আছে। আজকে আর ওর তুলে যাওয়া হয়নি, স্কুলে যে গেছে, তো মশারি অমনি রয়েছে। এই ছাতাটা না ওই সেই ইয়ে থেকে কিনেছিলাম, ঠিক আছে। আমার এই ছাতা খুব ভালো লাগে, তো আজকে ভাবছি এই ছাতাটাই নিয়ে যাই। এসছি পর থেকে একটা দিন আমি এরম পাইনি যে মানে বৃষ্টির মধ্যে বেরোবো, তো এই ছাতাটা এখানে কোথাও নিয়ে বেরোবো। এখন যাই। ওমা, বৃষ্টি কি কমে গেল? তবে যাই। ছাতাটা নিয়ে বেরিয়েছি, অমনি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না, তবে বৃষ্টি পড়তেই পারে, ছাতাটা নিয়ে তো যাই যদি বৃষ্টি পড়ে। ছাতাটা ইউজ করতে পারিনি, এক ফোঁটা বৃষ্টি পড়েনি, যেই ঘরে ঢুকেছি অমনি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখ বাবা, দেখো বৃষ্টিটা দেখো, বাইরে ছিলাম ছাতাটা নিয়ে গেলাম, এক ফোঁটা বৃষ্টি ছিল না, আর এখন দেখো দেখো কেমন বৃষ্টি হচ্ছে, যেই ঘরে ঢুকলাম হচ্ছে অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।